আচার খেতে কার না ভালো লাগে বলেন? আমার তো ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গতকাল রাতে আমাদের গাছে এতগুলো আম ঝড়ে পড়ে গেছে, তো সেইগুলোই মা বাড়িতে নিয়ে আসছিল। তো মাকে বললাম এগুলো দিয়ে একটু আচার করা যাক। তো বসে পড়েছি আচারের দেওয়ার জন্য আম কাটতে। তো প্রত্যেকটা আমেরই দেখি একটারও হাঁটি শক্ত হয়নি, তাই গোল গোল করে কেটে নিলাম। এদিকে শুকনা মরিচ আর নিয়েছি পাঁচফোড়ন আর চিনি। তো এই শুকনো চুলায় আর কি এটা ভেজে নেব। তো পাঁচফোড়নটা ভালো করে হালকা আঁচে ভেজে নিচ্ছি, তারপরে মরিচটাও ভেজে নিচ্ছি, নিয়ে সাইডে রেখে দিয়েছি। ওদিকে চিনি দিয়ে দিয়েছি শিরা বানানোর জন্য। আর আমি আমটা অনেক আগেই উঠিয়ে রেখেছিলাম জল থেকে। জলটা ঝরে গেলে তখন আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। আর ওদিকে মা মশলাগুলো বেটে দিচ্ছে, একদম গুঁড়ো করে দিচ্ছে মা মশলাগুলো। আর মরিচটা একটু হালকা গুঁড়ো করা হয়েছে, তো ওগুলো রেখে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত জলটা শুকাবে ততক্ষণ নাড়তে থাকবো। তারপর যখন জলটা শুকিয়ে যাবে তখন আমি মশলাগুলো দিয়ে দেবো। দেখো জলটা শুকিয়ে গেছে আর আমটাও কিন্তু বেশ গলে গেছে। আর যেহেতু হাঁটিটা শক্ত হয়নি, এই জন্য আমটা একটু বেশিই গলে গেছে। তো তারপরে সবগুলো মশলা আমি দিয়ে দিলাম, শুকনা মরিচ, পাঁচফোড়নের গুঁড়া সবই দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই জন্যই আমি কিন্তু প্রতি বছরই আচার দেই। এই প্রথম থেকে শুরু করে শেষ অবধি অনেকবারই কিন্তু আমি আচার দিই।